আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমার আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা। আল্লাহ ডেলি প্রত্যেকটা মানুষের মত দেন। রাতে ঘুমজাত দিবে সিএনজি চলাই মালিকের যে গছাই দিবে চাবি থাবি, তারপর দিবেন মালিকে যদি হয় দেয় চাবি ল যদি সিএনজি ফার, আর যদি হয় দেয় তুই আর গাড়ি জান ধরিস অন্য আর কান সাগ তোর গাড়ি দিয়ে হয় কি এটা আল্লাহ তারিব না নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের আয়াতিবার মতলবই দিয়ান অবন্ধ মাহফিল শেষ করি রাতে বাড়িত গেলে ঘুম গেইও মানে তোমার রুইয়ান আল্লাহর হাসে গেইই আল্লাহর হাসে অনুমতি চাইবে পরওয়ারদিগার আলম খুরদ খেউসিয়ার অমুক বাড়ির অমুক নাম ঘুম গেইয়া আয়নার হাসে আইলাম ইবে কি আগামী খালিয়া বাঁচিব না যাইম না নাকি এটা তাই যাইম মই ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। যার আল্লাহ মৃত্যুর ফাইসালা আল্লাহ গরি ফেলাইব রু তাই যাইব সকালবেলা মসজিদের মাইকের মধ্যে এলান হইব শুভ সংবাদের এলান, সমস্ত এলাকার মধ্যে হইচই শুরু হয়ে যাবে, খান্নাখাটি শুরু হয়ে যাবে, ব্যাগগুলোর মুখত শুধু এক শব্দ অমুক এন আছিল অন আছিল এই সমস্ত কথাবার্তা চলিব। কিন্তু যার কথা চলের ইবে তুন খন খবর দুনিয়ায় তার নতা আইব ইবে আখিরাতের যাত্রী বনি যাইব। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। प्रत्येक दिन मानुष घुमजार मानिब घुम मानिब घुमतर भाई এতাল্লাই আল্লাহর সামনে যেহেতু যা হরিব হিসাব এড গইব এটা শুধু নিম প্লেটের হিসাবই যথেষ্ট নয় চাইও। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পূর্ব কুর্দ খেউসিয়া স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয়বারের মতো তফসিরুল কোরআন মাহফিল সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে বিশেষ করে আর আগদি গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বর্ষিয়ানা আলমে দিন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা নুরুল কবির নিজামী সাহেব মুদ্দাজিল্লুল আলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান এতক্ষণ পর্যন্ত আর পরেও আরো ওলামায়ে কেরামলে বয়ান করিব। আই শুধুমাত্র ওয়াদা রক্ষার্থে সকাল একবার জবাব দিয়ে ফেলাইলাম আজ না ফেরকেম বলি অনেক কষ্ট করি আইসিদে এটাই মত যেটাই মত আর বয়ানোর সময় শেষ। তারপরেও আসছি যে তনরাল্লাহ কিছু সালাম কালাম করি দোয়া লইরে যাই মই লম্বা বয়ান ফাইতে মনে দরহারও নেই। কোরআনে মাজিদের উপর আয়াত ফরগি এই আয়াতের তরজমা এবং মুখতাসর মতলব বয়ান করি বয়ান শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদত বয়ান ফরমাতে ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন এক দিনকে ভয় করো তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিনত পৃথিবীর সমস্ত প্রাণী ব্যাগুণোত্তম আল্লাহর সামনে উপস্থিত হবে। বাসও নেই, ফিসমারানি নেই, দেইজনি নেই, পলায়ন করি অন্য হনমিকে যাওয়ানোর সুযোগ নেই। আল্লাহর সামনে অবশ্যই অবশ্যই উপস্থিত হবে। ইয়ান আর ইমান, ইয়ান আর আল্লাহ এবং নাস্তিক আল্লাহ যুদ্ধ। নাস্তিক আল্লাহ হয় যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসস দুনিয়ায় খাই দেয় ফুরাই এর জাগই ওটা ফরের কিন ফরে দেখা যাবে কি আখেরত ব্যস্ত দুজকিন মলইয়লের কথা। কিন্তু আরা করতে না, এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই দিন দিন নয়, আসল দিন পরকালের দিন। এই বিচারও বিচার নয়, আসল বিচার ময়দানে মাহাশরত আল্লাহ গরিউদে বিচার। এটাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের নুজুলের এতবারে অবতীর্ণ হওয়ার ভিত্তিতে এই আয়াতটা কোরআনের সর্বশেষ আয়াত। অর্থাৎ আল্লাহর পক্ষতুন ইমানদারর হাসে আল্লাহ সর্বশেষ মেসেজ শেষ বার্তাই দিয়েন। ইবে কোরআনের শেষ আয়াত। কি হর আয়াত ইবে? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন এক দিনকে ভয় করো তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিনের মধ্যে সমস্ত প্রাণী মানুষ ব্যাগুণোত্তম আল্লাহর আদালতত উপস্থিত হইব। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত,
প্রত্যেকটা মানুষের কৃতকর্মর পরিপূর্ণ বদলা দিয়া যাইব ওয়াহুম লা ইউজলামুন এক যররা বরাবর উগ্র বালুরে 70 ভাগ গল্লে যে দূর হয় এই 70 ভাগের 1 ভাগ হয় যে জররা এই এক জররা বরাবর আল্লাহ হন বন্দার উপর হন মখলুকর উপর হন প্রাণীর উপর জুলুম করতে না পরিপূর্ণ বদলা দিব আল্লাহর সামনে উপস্থিত ওয়াই করিব আর হন দ্বিতীয় পথ নাই এতাল্লাহ দুনিয়ার হায়াত সফল হইব তো হতে আই যদি এই বিশ্বাস ইয়ান রাহির হায়াত ইয়ান হারাইতে গিয়ে আর তো সবসময় যে অনেক কেন হতা হই হাজগরির সমস্ত হতাই হাজে কৃত কর্মই আর তো দিল এই ভয় তাহা করিব যে এই হতা ইয়ান ইয়ত শেষ নয় ইয়ান রেকর্ড হইব আর হাজিয়ান রেকর্ড হইয়ে হওয়ান রেকর্ড হইয়ে অন্তত সেই জায়গার মধ্যে আর সমস্ত হাসবে একদিন রেকর্ড আর হতাবে একদিন রেকর্ড আল্লাহ পাক বয়ান ফরমান আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেতে মানুষ আল্লাহর আদালতত যেতে মানুষ দণ্ডায়মান হইব উপস্থিত হইব দাঁড়াইব আল্লাহ মুখত মধ্যে মোহর মারি দিব মুখে আর হতানো হইব আতে সাক্ষী দিব ঠ্যাঙে সাক্ষী দিব শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যত আছে ইন বেগিনে অনর বিরুদ্ধে আল্লাহর সামনে অনর বিপক্ষে সাক্ষী দিব আতে কিভাবে কথা হইব যে আল্লাহ জবান দি কথা হইতে পারে সেই আল্লাহ আতর মাধ্যমে কথা হইবার শক্তি আছে না নাই ইয়া কি জিব্বাই হদ না হতা নাকি আল্লাহ হদ না হ্যাঁ গো মানুষ মারা যাওয়ার পরে জিব্বা লইয়ে ফোরে গাঁটত বেরিয়ে আছে শব্দ বাইরে বেলো গো কিরে তুই জিব্বে ইয়ে এতদিন হতা হয়ে ইয়াং করে বেরিয়ে দিও হতা বাইন যাও তাহলে বোঝো যাতে হতা জিব্বে হয়ে দে নয় জিব্বের মাধ্যমে খানা হয়ে দে আম গাছে আম দিয়ে দে নয় আম গাছের মাধ্যমে আম হনে দিয়ে দে ই আমানত ছন্দ রোজে নজদে মাস ই আমানত ছন্দ রোজে নজদে মাস দরা হাকিকত মালিকে হর শাই খুদাস দরা হাকিকত মালিকে হর শাই খুদাস দেহার মুকুট লাগে দে গাছে আমদের না না গাছন নানা দিতে নয় আম গাছে যদি আম দিত আম গাছি মিলে তুলে যাই রে ফাড়ি ফেলেই দে ভিতরে আম তো দূরের হতা আমার আড়িও ভাগিয়ে না মাতার খাইয়ে না তো আম গাছি আমি দিয়ে হতো গাছে দিয়ে দিনি হ্যাঁ দিয়ে দে এই আম বুঝাবো ইয়ে না নামেরই না নিয়া আরে ইন দেই রে দুঃখ হাইজে কি ও খেন ফাওয়ার সাবা বাজে যে ক্ষমতা ভিসুদি হদু মানুষ পুলিশে হদে আতে ঠেঙ্গে সালাম করে আতে ঠেঙ্গে সালাম বুঝা না আতে রে ঠেঙ্গে মিকে ই সালাম করে দে না হিনকে মেসেজ দিয়ে দে তো তুই ক্ষমতা আছে দে ইয়ান ইকেন নি দে ক্ষমতা গেলে ইয়ান গালত ফুরিবি ইয়ান ফিডত ফুরিবি নামাদর না ভরে লিয়া এক মুমেন এক গাতর দুইবার আসান না হয় বুদ্ধিমান মানুষ এক ভুল দুইবার না করে এটা দুনিয়ার ইলির দোকানে আইও পুরা পৃথিবী সারা পৃথিবীর যত কিছু আছে দেইতে চলিয়া লাগে ইন যদি বস্তু বাস্তবতা লইন লহন সম্পর্ক বাস্তবতা কি চোখ খাড়ানোর সাথে সাথে জিয়ান দেবে নিয়ে আনার বাস্তবতা मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए कौन होगा यार तेरा साथ जाने के लिए तुम मनोगर क्यों दे रही है पता हाले बेन ने ठोड़ी खारज जाइयो मियत्तु केरानियान जाइयो मियत्तु बंधुर फोरा लई बांदरबन जाइयो কিন্তু তুই না জানো দে রাতে এক ঘুম যাইবার লাগে ইয়ে দিবে তোমার জীবনের শেষ ঘুম খবর নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমার আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা আল্লাহ ডেলি ডেলি প্রত্যেকটা মানুষের মত দেন রাতে ঘুমজাত দিবে সিএনজিওয়ালা সিএনজি চলাই মালিকের যে গছাই দিয়ে চাবি দেবে তারপর দিন বেরিয়ে মালিকে যদি হয় দেয় চাবি ল সিএনজি ফার আর যদি হয় দেয় তুই আর গাড়িতে আন্ন ধরিস অন্য আর কান সাহায্য তোর গাড়ি দিয়ে হয় কি এটা আল্লাহ তেরিব না নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াতিবার মতলবই দিয়ান অবন্ধ মাহফিল শেষ করি রাতে বাড়িতে গেলে ঘুম গেইও মানে তোমার রুইয়ান আল্লাহর হাসে গেইই আল্লাহর হাসে অনুমতি চাইব পরওয়ারদিগার আলম খুরদ খেউসিয়ার অমুক বাড়ির অমুক নাম ঘুম গেইয়ে আয়নের হাসে আইলাম ইবে কি আগামী খালিয়া বাঁচিব না যাইম না নাকি এটা তাই যাই মই ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা যার আল্লাহ মৃত্যুর ফাইসালা আল্লাহ গরি ফেলাইব রূহ তাই যাইব সকালবেলা মসজিদের মাইকের মধ্যে এলান হইব সুখ সংবাদের এলান সমস্ত এলাকার মধ্যে হইচই শুরু হয়ে যাব খান্নাখাটি শুরু হয়ে যাব ব্যাগগুলোর মুখত শুধু এক শব্দ অমুক এন আছিল অন আছিল এই সমস্ত কথাবার্তা চলিব কিন্তু যার কথা চলের ইবেতুন খন খবর দুনিয়ায় তার নতাইব ইবে আখিরাতের যাত্রী বনি যাইব মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए মানুষ ঘুমজার মা নেইব ঘুমা নেইব তোর ভাই এতাল্লাই আল্লাহর সামনে যেহেতু যা ভরিব হিসাব এড গইব এটা শুধু নিম ফিলেটের হিসাব যথেষ্ট নয় চাইও রাস্তাল্লাহ বাজেট হইয়া 21 লাখ টিয়া লে দিয়ে 21,731 টাকা ওই 731 হিসেবে কিলা লিখে দেবে বিশ্বাস যায় কেন বাজে যে হরা হরা ভাই হিসাব করে লিখকে মাশাআল্লাহ বেশা মানবদার এটা খরচ করে দিতে 13 লাখ আর গো হটে গিয়ে এটা সদায় তো বউসার বানায় উপজেলার জমা দি জনগণের তো সরকার বুঝ দিবি লাই হিসাব শেষ নয় হিসাব আর জায়গাটা আছে হরে पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा
मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा আসল বিচারের বিদে দেয় না কেন বিচারের বিদে দুনিয়াত যদি জুলুম হয় দিয়া কেয়ার না সব আগর গহ এখনর গহ সামনে আরো যত আনিবে আনো জিবে আর আর মেসেজ শুধু একখান আল্লাহর ওয়াস্তে আল্লাহ ক্ষমতার সিয়ারত বুয়া করাইয়ে ইয়ানোর ইনসাফর সিয়ার বানা জুলুম ন করিবি জুলুম করলে আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করিব আখিরাতে তো বেইজ্জত করিব জুলুম বরদাস্ত না করিব কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করিব তো এমন বিচার দুনিয়াতে যদি দুয়া গরু লড়াই দিবি গত সিং আছে মন্যে আর গত সিং নেই ডুয়া সিং লড়াই দিবি তো এটা সিং লাইবে সিং সার আইবে মারিয়ে মিকে লইবি না পারে হয়তো কিয়ামতের মাঠত সিং সারাই বেড়ে আল্লাহ সিং দিয়ে দুনিয়ায় তোরে যেভাবে মারগিল এভাবে এটা মারানোর পরে বদলা যায় তো সমান সমান হয়ে যাবে ওই আল্লাহ হবে তো কোনো তোরাবা এবার তোরা মাটি হয়ে যাও গরুত্বনুদ্ধ জুলুমর বিচার যদি আল্লাহ লইয়ে দেয় এবার আশরাফুল মখলুকাত ইনসানের উপর মানুষের উপর জুলুম করার তো বিচার নয় এতাল্লাই কিয়ামতের ময়দানত আল্লাহ ইনসাফের বিচার এমন ভাবে করিব আর দুনিয়ার জিন বিচার আছে ইনরে বাধাগ্রস্ত করে তো হদিন জিনিস আছে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার নয় কে হারাম কি কোরআন শরীফ রিসার্চ করলে অনফাইবেন কিছু হারানোর দ্বারাই কোরআন এবং হাদিসের রিচার্জ বুঝি লইতে পারিবেন এন হদিন হারান আছে জিন আর দুনিয়া বিশেষ করে ইংরেজ হলে এই ইন সাফাই দিয়ে আর ইন এখনো রায় দিন যার কারণে ন্যায় বিচার নয় এত এক নম্বর হয়ে যে দলীয়করণ ন্যায় বিচার নয় যে বিচার বিভাগ দলীয়করণ ঢুকে যাব এটা ন্যায় বিচার হইতে না যেই বিচার বিভাগত ধর্মীয়করণ করে এটাও নিয়ে বিচার ধর্মীয়করণ মানে বুঝল না হনকুমার চেয়ারম্যান মুসলমান ফাক্কা নওয়াজি আতর তো তসবি নোয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাল ঘুরে গেলে মোদি দি হ্যাঁ ফাক্কা ইমানদার চেয়ারম্যান এবার হাজার বিচার এমনিতে দুয়া মানুষ ওগো মুসলমান আর গো হিন্দু এটা চিন্তা করে তাই মুসলমান চেয়ারম্যান আর বিচার কাজ জাহানবা করে মুসলমানের পক্ষ করা হরিল হক না হক আয় চাইতে তেমন আর না মুসলমান দেন রায় হতে মুসলমানের পক্ষে দিয়া বুঝল এন হই ধর্মর দিক চাই হক না হক ন চাই একটু যদি চেয়ারম্যানে ধর্মর দিক দিয়ে যদি ফাইসলা করে দিয়ে ইয়ান যদি না হক হয়ে যায় চেয়ারম্যানই বোঝা লাগে এ তো লাগে দেয় না কেন হদাই মুসলমানের পক্ষে রায় দিয়ে তো কেন বালাহাম করে ঘিরাল বালাহাম করে কিছু নয় তুই ইসলামের জবাই করে দিয়েছ দলীয়করণ নিয়ে বিচার হইতে না দেন ধর্মীয়করণ নিয়ে বিচার হইতে না দেন আর কথা মিশা সাক্ষী আর দেশত বহুত মানুষ সমাজত আছে যারা মিশা সাক্ষীর কারণে সাধারণ মানুষ নিরীহ মানুষ বিনা দোষে বিনা কারণে জেলখানার মধ্যে ফাঁসি গিয়ে মরে গিয়ে আর ই তো মিশা সাক্ষী দি বললে লেবাস এখতিয়ার করে কিন্তু সুরত ধর গিয়ে আর গো দাঁড়িয়ে মাত তোর আর লাভ টুভি এবে ফাঁস করলি ফরি 12 লাড়ি একবারে মদিনা শরীফ তাইয়ে দে না বুঝো জারগো আড়ি আড়ি মহত্তর সাথে কেন অমো হড়ে যাবে ফুট বিল্ডিং কেলা হাজার সাক্ষী দিতাম হাস সাক্ষী হইনি পারি যা জিজ্ঞা হয় কে দিদি বিচারকও যাবে আসিবে যেতে সাদা দাঁড়িয়েলা হ্যাঁ ফরিওয়ালা তো লাড়ি থাড়ি লোক মানুষ মিশা দেওয়া হবে না হ্যাঁ হই মিশে সাক্ষীর ওর ভিত্তি করে নিরীহ মানুষের দোষী সাব্যস্ত করে ফাইসলা দেয় এলে যারা মিশে সাক্ষী দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর হে আমার সাহাবীরা তোমাদেরকে আমি পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম এবং বড় গুনাহ তোমাদেরকে কি বলবো না পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ কি আর তোমরা না হইও সাহাবায়ে কেরাম বলল হযরত বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হুজুর খান আল্লাহর পয়গম্বর কেন কেন হয়
আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান পৃথিবীর সবচাইতে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ হনকেরে অংশীদার সাব্যস্ত করন, পার্টনারশিপ সাব্যস্ত করন, শিরিক গুনাহ করন। কি গুনাহ? বালাগিরি বুঝছি বাপ। আল্লাহর জমিনত আল্লাহর পক্ষতুন যত অর্ডার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ডার আদেশ হইতে তাওহীদের আদেশ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আর আল্লাহর পক্ষতুন বান্দার প্রতি যেই নিষেধাজ্ঞা সে সবচেয়ে নিকৃষ্টতম নিষেধাজ্ঞা হইতে শিরিক। সমস্ত ইবাদতের মূল হইতে তাওহীদ। ফাইন্নাত তাওহীদার রাসুত তাআ। তাওহীদ মানে একত্ববাদে বিশ্বাসী। ইয়ান যদি নতাইলে যেদিক কিনে ইবাদত করিবেন করো খানা যেত। আইগো মেসাল দিও 5 ফুট তাইলে যেহানো দেশের বিষয় এটা লাগে। 5 ফুট তাইলে কি লাগে? বিষয় না লাগে। 5 ফুট তো নাই তো বিষয় কারণের বিল ধরে লাগিব না, দোয়ানোর মেমুত লাগিব না, বিষয় লাগিব তো 5 ফুট তাইলে না। 5 ফুট তো নতাইলে বিষয় গিয়ত লাগাইবা। নুয়াসর রোজাতা অজগর জাগাত গ উমরা গর ইয়াং গর যেদিক কিন পালা আমল করিবা ইন গ্রহণযোগ্য হইবে দে। ঈমান তাইলে না, ঈমানের মূলই হইতে তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ এক, আল্লাহর সত্তাগতভাবে আল্লাহ এক এবং একক। আল্লাহর জাতত কোনো কি অংশীদার নাই, পার্টনারশিপ নাই। আল্লাহর গুণাবলী থনিকে শরীক নেই, আল্লাহর ইবাদত থনিকে শরীক নেই। ইয়ান হইতে ঈমান। এতালা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গুণ হইতে শিরিক গুণ। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন। ওই সমস্ত হতভাগা সন্তান যারা নিজের মা বাবার লাই নাফরমানি করে, মা বাবার লাই অশুভ আচরণ করে, খারাপ আচরণ করে। মা বাবার লাই নাও মাথা হাই রে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানের কবিরা গুনাহ। ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করা নিকৃষ্টতম বড় গুনাহ। এই 3 নাম হইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফিট এলাম দিয়া জিলিয়া ইকিয়াত ইয়ান হই সামনের গান ভবিষ্যতি হুজুরে এভাবে উঠে গিয়ে এলাম দিন মানে গুরুত্ব বুঝাই দে। মানে ইয়ার আগে যে হই যে ইনো বড় গুনাহ, কিন্তু সামনে হইতে ইয়ান ইনো তুনার মারাত্মক। এলাম দিয়া আসলে তুনাই ওয়া শাহাদাতুজ যুর, আলা ওয়া শাহাদাতুজ যুর, আলা ওয়া শাহাদাতুজ যুর, আলা ওয়া শাহাদাতুজ যুর। 3 বার হইয়ে খবরদার, মিছা সাক্ষী, মিছা সাক্ষী, মিছা সাক্ষী। মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। যেটা মিছা সাক্ষী আছে এটা নিয়ে বিচার নেই, যেটা শত্রুতামি আছে এটা নিয়ে বিচার নেই। শত্রুতামি মানে আল্লাহ কোরআন শরীফে বয়ান ফরমান ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমাল্লাই অপরজনের লেখেন মতবিরোধ আছে, ইখতিলাফ আছে, দ্বন্দ্ব আছে, হজ্জা আছে। তোমার বিচারের চেয়ারত বুয়া করে বিচার গরিবের সত্যি ইয়ান টানি নইছে, ইয়ান টানি নইনি। আল্লাহ ঘরত না ইয়া তো চেয়ারম্যান তোর হন একটা বিচার আইনে চাই না এন হই। আল্লাহ কোরআনত মানা করত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। হনত গোষ্ঠী হনত জাতির দুশ্মনী ইনর রেশ ধরিয়ে বিচারত আনিয়ে অন্যায়ভাবে না হক ফাইসালা নকরি। দুশ্মন হইলেও ন্যায় বিচার করি। আর কেন আত্মীয় স্বজন
যেটা আত্মীয়তার বন্ধন আত্মীয়করণ চলে এটা নিয়ে বিচার নয়। এটা আল্লাহ কোরআন শরীফত কি হই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ তো হে ইমানদারগণ, তোমরা যাতে বিচার করিবে খবরদার হদুর আর আর আঙ্গুরি বিচার বসকা করো রাজি আর কি বেগুন চেয়ারম্যান মেম্বার না বিচার শুধু চেয়ারম্যান মেম্বার করে দেন। সমাজত খবর লে যাওয়া যায় খুব বাপে ফুয়ার ওর নিয়ে বিচার করবি ভাইয়ে ভাইয়ে তন দইয়ে বাপরে বিচারক বানাইয়ে বাপা গায়ে কেউ ফুয়া যাবে বা কাঠিয়া বসিয়া দে বেগি নিতে বুঝাই দিয়ে তোর একবার লিখতে বার গিয়ে দিই তুই বাপ নয়, তুই বাপ নামর জাল। তাহলে বিচারক হয়ে বললে হ্যাঁ হাই চেয়ারম্যানের তো কুড়োর বিচারক হওয়া নকরিব ঘরত আছে তো বাফিবে ফুল আল্লাহ বিচারক, স্কুলের মাস্টার ছাত্র আল্লাহ বিচারক, মাদ্রাসার শিক্ষক ছাত্র আল্লাহ বিচারক, যেহনো বিচার করিবে ইনসাফ করিবে ন্যায় করিবে। এত পরিস্থিতি হইতে বিচার কি জিনিস বিচারের বদ্ধ ন জানাইতেছি এটা লাইতের আদালত যাই রাজন যে হদ হদ দিতে আর মার গিয়ে আর টাইসার আইয়া টাকা মার গিয়ে ঠিয়া হারি লইয়া হওয়ার সাথে সাথে চেয়ারম্যান ইতার মারার দিকে তো কিছু জানা হল বিচার আগে শিখো। গত 2-3 বছর আগে সাতকিন্না এক জায়গা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অনুষ্ঠানে সমাবেশ, অফিসার ইনচার্জ ওসি তসি প্রশাসনের মানুষ সাংবাদিক বেগুন আছে। যে ইউনিয়নের চেয়ারম্যান যে ইউনিয়ন তো হর এই ইউনিয়নের চেয়ারম্যান যে তাইসি মেম্বারের বক্তব্য দিয়ে দিয়ে আই নাম নহই দি তো মেম্বার উড়িমত্তর কি হর সদা আমাদের সন্ত্রাস ও জঙ্গিবাদের সম্মানিত চেয়ারম্যান চলে আসছে। ওইতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে সম্মানিত চেয়ারম্যান চলে আসছে আর নহই রে মাঝে দিয়ে হজম করে ফেলাই দিয়ে কি হর হয়তো সন্ত্রাস হতো জঙ্গিবাদের চেয়ারম্যান সাহেব আসছে ইতি যাই রে ভিজিট ধরে কি হলি আবার হ পরিবেশ নষ্ট হয়ে গেল। মানুষ ওকে সাত বেচা যাবে এলে মানুষ মেম্বার নখানো এটা তো জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, অভিজ্ঞতা নেই, কি আছে পুরো গিয়ে এটা বিচার করণ মানে শুধু আদালতত কোর্ট বিচার করণ নয়, বিচার করণ মানে প্রত্যেকটা সেক্টরত যিবে জিম্মেদার অভিভাবক এবার নিজের অধীনস্থ যারা আছে ব্যাগুণ লাইবে বিচারক। এটা বাফল সন্তানর মাজাতিকে মতবিরোধ দেখা গিয়ে পুয়া ব্যাগুণ লব সমান ফাইসলা করিব গরমিকে ঠানিয়ে নলে যাবে যদি লগিজন দেয় তাহলে অন্যায় বিচার করবে। তাহলে আল্লাহ তোমরা ন্যায় বিচার করিবে ওলাও আলা আনফুসিকুম ন্যায় বিচারিয়েন তোমার বিপক্ষে যোগ আবিল ওয়ালিদাইন মা বাবার বিপক্ষে যোগ ওয়াল আকরাবিন ঘনিষ্ঠ আত্মীয়ের বিপক্ষে যোগ। তারপরেও অন্যায় বিচার করি ন্যায় বিচার করি। আবার অনেক সময় ন্যায় বিচার নয় যে গরিবের প্রতি দয়া, ও বেচারা গরিব মানুষ কি তুই ওটা তোরা জাগাই না গোলার দে না 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 জাগাই নিতে না গরিবের প্রতি দয়া তুই না দেখাই আল্লাহ ইয়াকুন গনিয়ান আও ফকিরান বিশাল লস্যি দিবে তওয়াঙ্গর ধনীয় অথবা দরিদ্র অভাবী মানুষ হোক গরিব মানুষ হোক তুই তোর নিয়ম অনুযায়ী ন্যায় বিচার করি ফেলাইবে। আল্লাহ এবারে অনেক কেন ব্যবস্থা করে দিলে আল্লাহ তোর তোমার বড় দয়াল ইয়ান ভিন্ন হতা হ্যাঁ সুপারিশ গরিব তারি দুয়া মানুষ বিচার লইছে দেখা যায় ধনী মানুষ বা হকত গরিবই বা না হক তুই ফাইসলা ডাইরেক্ট গরিবের পক্ষে দিনে পারবি হ্যাঁ করতে পারবে ওটা তোর জায়গায় নকলার দে ইটার ভিড়ার তলা লইলে তুই টানানি করত তোর তো আল্লাহ দিলে অভাব নাই ইয়ে নিতে সাধ্য রেজিস্ট্রি করে ফেললে দিবি সব পাবি এন হইতে পারবে কিন্তু
সরাসরি বের নামে দিবে ইয়াকুন গনিয়ান আও ফকিরান, ধনী হোক গরিব হোক, আল্লাহু আউলা বিহিমা। ইতার হকত মধ্যে কি হইবে নইবে এ বিয়ে করা আল্লাহ ভালো জানে। এটা কিয়ামতের ময়দানত আল্লাহ সমস্ত মানুষ ব্যাগুণের উপস্থিত করি বিচার করিব দে। দরিয়ান জীবের ভিতর আছে এই মানুষ ইবের জীবন পবিত্র জীবন, ইবের জীবন সফল, এটা আর কিচ্ছু লাগছে না। হনক্য মানুষ আরেকজনের ওর গাত আদিবাস যদি দিল থিয়া নাই দিতে আর অপরাধ খদ্দুর করে গাই আর খদ্দুর তুললি জুলুম নয়। বাপ মারা যাওয়ার সাথে সাথে আর দেশত রেওয়াজ আছে, প্রচলন আছে কি মেজান খেঙ্গুরি দিব। আজ পর্যন্ত হন বাপ মারা যাওয়ার সাথে সাথে বেয়ল বেগুম বসে নে বইনের তার হামজা দিব। হ্যাঁ তো সুগিরি কি হয় দে ডর করে মেজান দিয়ে নেতা খেতা বেগুন ডর দিয়ে সাপ করিয়ে না বুঝো হাওয়াই যে বেশি এক একজন হতে তাই বালা মানুষ আছে আপনাদের গুস্তকা মজা হইয়ে ভালা মানুষ আসলে গুস্ত মজা হইয়ে দেয় লাখ লাখ টিয়া খরচ করে মেজান দিয়ে, কিন্তু বইনের সমস্ত হক ব্যাগিন বাইলে রাগিয়ে একখান হক বইনের বুঝাই নেওয়া। তুই বড় নেতা কিন্তু বড় জালেম, তুই সভাপতি কিন্তু বড় জালেম, তুই আজি সাহেব কিন্তু বড় জালেম। বাপ মারা যাওয়ার সাথে সাথে বইয়ল বেগুন বইয়েরে বইয়ল রোদ ডাহি যারা যারা বইনের হক বইনের বুঝে দিতে গিয়ে এই জমান আল্লাহ ইয়াত তুন বড় বুজুর্গ আর নাই মানুষ দ্বারা হাজে হন্নার লেনদেন যাই নামাজ দোয়া রোজা হজ যাকাত ফরি তরি ইন নয় আসল দিনদারি, এটা আসল দিনদারি লেনদেন। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এবার তুন হুসাল লাগে থসৌফর কিতাব লেখ না সুফিগিরি সুলুকর বায়াত মুরিদ লেখি দিন না হো কিতাবুল বুয়ু বেচা কিনার অধ্যায় লেখি দিয়ে যার লেনদেন ঠিক নেই ইতাল্লাহন বুজুর্গি। আল্লাহর হাসে দুও করো চেষ্টা করো জীবন চলার পথে এই দরগান রাহ আর তুন একদিন আল্লাহর সামনে উপস্থিত হওয়া করিব। এই আল্লাহর সামনে আর সমস্ত জিন্দগির হিসাব হইব, পুঙ্খানু হিসাব হইব। এই হিসাব ইয়ানোর ডর জীবেতন আইব, ইবের জীবনিয়ান হায়াতান তৈব হইব, পবিত্র জীবন হইব। ইবের দ্বারায় কেয়ার জুলুম নইব, ইবের দ্বারায় গুনার হাম কোনোদিন সম্ভব না। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানত সর্বপ্রথম আল্লাহ ডাক মারিব দেখেন কতজন মানুষ হলো যে হাদিস হয় ফুরগি আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাইবলে ডাইবে দা খারারে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট তাহি আল্লাহর প্রশংসা করে। মুসিবতত ফুললেও ইনার গুনার হারণ হইল ইয়ানোর হারণ না ফিসে জানি ফের গেল আর তো ইমান আমল আরো মজবুত করা করিব এন নয় ওদা এদিন নোয়াজ ফরি শুনতো না দোয়ানাত কো ইন্দুর কি তার নোয়াজ ফরি লাভ কি ইচ্ছা ফিসে না যায়। আই নোয়াজ ফরানোর ফরো আর দোয়ানাত ইন্দুর কি মানে আল্লাহ আর বড় ধরনের পরীক্ষা করে নাই এবাদত অটল আসিনে নাই আর তো আরো বাড়াইয়ে করাবো। আলহামদুলিল্লাহ আল্লাহ যেটাই জিয়ান ফাইসালা করে ইয়ানোর রাজিতা হয়। ইয়াতুন মজার জিনিস পৃথিবীতে আর নেই, মানে হয়তো মিষ্টি মজা হয়তো ডায়াবেটিস চালা না হয়তো মজা হইলে হয়তো বিয়ারাম বাড়ি বুঝে তো বিয়ারাম বাড়া দিন আর মজা কেন। তাহলে পৃথিবীর সবচেয়ে মজা জিনিস কি আল্লাহ যেটাই জিয়ান আল্লাহ ফাইসালা করে কি ইয়ার মানিলই আল্লাহর ফাইসালার মধ্যে সন্তুষ্টি তখন ইয়ার তো মজা জিনিস আর নেই। টেনশন নাই যে গুনারে গেলেও আল্লাহ দিয়ে, লাভ হইলেও ইন আর খাবিল তিনি আল্লাহ দিয়ে, দুঃখ থরগি আল্লাহ সবরের পরীক্ষা লাভ দেয়, নিয়ামত থাকি শুকুরের পরীক্ষা লাভ দেয়। সবর করলেও ব্যস্ত শুকুর করলেও ব্যস্ত। এই ওষুধ তো যারা খাইয়ে এই ফর্মুলা যারা গ্রহণ করিগে এই নিয়ম যারা গ্রহণ করিগে ইতারা জীবনিয়ান সুখময় জীবন। আল্লাহ আরা ব্যাগুণরা এভাবে জিন্দগি গঠন করিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্যাগুন বইয়ন নৌটন
আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা গোলাম কবির আজহারি সদর ঢাকা তুনেশি এবং আর ভাই আর সাতকানিয়ার নন্দিত শিল্পী সুরের মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক আবু সাদেক নোমান ভাই তেইও ও আই নামে মোহাম্মদ ইবা ফরিয়ের ফুনক ব্যাগুনে ফুনক এত ইনশাআল্লাহ প্রধান আকর্ষণ আইজিবি আল্লাহ ব্যাগুনের কবুল করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।